হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভাবছি একটু হালকা হালকা গরম পড়েছে, তো কী করবো তো ভাবছি ঘরে অনেকগুলো টমেটো আছে। তাই টমেটো মাখা খাওয়ার খুব ইচ্ছা জাগলো। তাই বরকে বললাম যে যাও একটু তেঁতুল নিয়ে আসো, একটু টমেটো মাখা করাই। তো দেখো আমি টমেটো কুচাইতে বসে গেছি। টমেটো কুচানো হয়ে গেছে, অনেকটা টমেটো, 4টে টমেটো কুচিয়েছি। আর দেখো বর আমাকে দেখো তেঁতুল এনে দিয়েছে। ও তেঁতুল দেখে আমি দেখো মুখটা কেমন করতেছি, আমার মুখে জল এসে গেছে। কি কি আর বলবো। টক তেঁতুল এমনই একটা জিনিস, মেয়ে মানুষের সত্যি দেখলে মানে মুখ ভর্তি হয়ে যায় জলে, মানে সাগর বয়ে যায় জলে, এমনই একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমি কাজ করছি ঠিকই, তেঁতুল দেখে আমার মুখে জল চলে এসছে, আর লোভ সামলাতে পারছি না। তো তাড়াতাড়ি আবার ধনেপাতা কুচাতে বসে গেলাম। যে ধনেপাতা কুচানো কাচানো হয়ে গেল, এবার একটু লঙ্কা পোড়াইতে হবে। তো দেখি লঙ্কাটা কটা লঙ্কা দেবো। তো বর বলল বেশি লঙ্কা দেবে না, ঝাল হয়ে যাবে। তো 4টে লঙ্কা নিয়ে বসে পড়লাম। তো 4টে লঙ্কা এবার পরিয়ে বেশ ভালো করে পোড়াচ্ছি। আর লঙ্কা এমন একটা জিনিস, আর লঙ্কা পোড়া যদি দেখে আমার ছেলে যখন বাড়ি থাকে, সরি 3টে লঙ্কা পোড়াচ্ছি। লঙ্কা পোড়া আবার আমার ছেলে দেখলে লঙ্কা মানে গরমের দিন হলে ঠান্ডা ভাত থাকলে যদি লঙ্কা পোড়া দিই, ওকে যদি কখনো ভাত দেই যে আমি তোকে ঠান্ডা ভাত দেবো না, বলে মা এক গ্লাস দাও না, মা এক গ্লাস দাও না, লঙ্কা পোড়া দিয়ে ঠান্ডা ভাত খুব ভালো খায়। তো যাই হোক, আমার লঙ্কা পোড়ানো শেষ হয়ে গেলাম, বসে পড়লাম মাখা করতে। তো এবার নুন লঙ্কা নিয়ে বসে পড়লাম। এবার লঙ্কাগুলো বোটাগুলো ছিঁড়ে দেখো, লঙ্কাগুলো এমনই লঙ্কা দেখলে মনে হয় যেন সত্যি কামড়ে কামড়ে গরম ভাতেও ভালো লাগে, ঠান্ডা ভাতেও ভালো লাগে। তো আমরা গ্রামকার মানুষ, তো তাই আমরা ঠান্ডা ভাতটা পছন্দ করিও, খাইও গ্রামকার বউরা মেয়েরা যেহেতু। তো দেখো লঙ্কাগুলো ছিঁড়ে আমি বসে পড়লাম মাখা করতে। আর আমি যতই কাজ করি না কেন, কিন্তু মুখটা দিকে একটু তাকিয়ে দেখবো, মুখটা আমার একটু কেমন মনে হয় এক্ষুনি আমি কখন মুখে দেবো, মাখাইও বা তেঁতুলটা আমি কখন মুখে দেবো, এরকম একটা মনে হয়। তো দেখো ফাইনালি আমার প্রায় মাখা জোগা প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু খাওয়ার পালা হবে, একে একটু দেখে নেবো চেকে চোখে। তো দেখো মাখাটা আমার হাতে লেগে গেছে, মনে হয় সত্যি সুন্দরী হয়েছে মাখাটা। আর পাকাটা মনে হয় সত্যি দেখতে অসাধারণ লাগে। তো দেখো আমি একটু আগে মুখে দিয়ে নিলাম। ও, আমি সত্যি ভয়েসটা পরে ঠিকই দিচ্ছি, কিন্তু এটা দেখে দেখে আমার মুখে কিন্তু আবার জল চলে এসছে, যা বলো তা বলো। তো আমাদের মাখা জোগা প্রায় শেষ, কমপ্লিট হতে গেল। এবার আমার বরকে একটু দেবো, আমি একটু নেবো, খাবো, তারপরে একা একাই বসে বসে শেষ করব। তো তোমরা কে কে টমেটো মাখা খাইতে ভালোবাসো অবশ্যই এটা কমেন্ট করে জানিও, এটুকু তোমাদের কাছে বলবো। তো আমার মাখা জোগা শেষ হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখো, এই যে আমার ফাইনাল লুকটা দেখো, মাখা জোগা শেষ। তো দেখো কেমন হয়েছে মাখাটা। আর এবার আমি বরকে দেবো, যে থালায় করে বরের জন্য বেড়ে রাখলাম। এই দেখো এটুকু বর খাবে, বাকিটা সবটুকুই আমি খেয়ে নেবো, 4টে টমেটো যেহেতু। তো এবার বসে বসে আমি বেশ আরাম করে খাবো, আরাম করে খাবো, আর কোনো কথা নেই। খাওয়ার সময় কোনো কথা হবে না, খাবার সময় শুধু খাওয়াই হবে, টক বলতে কথা। তো দেখো তোমাদের কার কার জিভে জল চলে এসছে অবশ্যই কিন্তু বলবে এটা দেখে, মাখাটা দেখে। তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ হতে গেল। আর সময় তো কোনো কথাই হবে না, ডাইনে বাই কোনো তাকাতাকি কোনো ছিন নাই, শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি সত্যি। দেখো দেখাচ্ছি আর খাচ্ছি, দেখাচ্ছি আর খাচ্ছি। দেখো ফাইনালি চলে আসলাম। আমার বর দেখো আজকে মাছ কথা দেবে, তো দেখো শলা টলা ছাঁচা মাটা শুরু হয়ে গেছে। তো এবার 4 পিস মাছ বলছে আমি পাতায় দেবো, পাতায় দেবো। তো 4 পিস মাছে মশলা টশলা মাখানো হয়ে গেছে, নুন তেল ঝাল দিয়ে মাখাচ্ছে। এবার কি বলছে, আমরা আমরা হয়তো লাউ পাতায়, অনেকে লাউ পাতা দিয়ে খেয়েছে, কিন্তু কুমড়ো পাতা তো কখনো খাওনি বা খাইনি। তো আমার বর বলছে দেখো কুমড়ো পাতা দিয়ে তোমাকে খাওয়াবো, তুমি দেখবে। তো আমার বর দেখো কুমড়ো পাতা নিয়ে বসে পড়লো। এবার এক পিস করে মাছ, 4 পিস মাছ এরকম করে দিয়ে বেশ মুড়িয়ে সুন্দর করে পাতায় ভাজা হবে। পাতায় ভেজে ভেজে দেখো মাছগুলো রেডি করছি দেখো। তো এইভাবে করে 4 পিস মাছ দেখো কমপ্লিট হয়ে গেল। তো এই মাছটা কিন্তু যেরকম মাছ পাতুরি খাওয়া হয় সেই রকমই পাতুরির মতনই হবে, কিন্তু এটা হলো কুমড়া পাতায় দিয়ে করা হয়েছে, এই জন্য আর কি এটা কুমড়া পাতুরি হবে। পাঙ্গাস মাছ এটা কুমড়া পাতুরি। দেখো ফাইনালি এটা এই যে 1 পিস মাছ এই করা বটা বটা শলা কাঠি দিয়ে গাতা গাতা হয়ে গেছে। তো এই মাছটা কে কে খাওয়া বা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এবার আর একটা মাছ নিয়ে বসে পড়লো। আর
আমি এটা কখনো করিও নাই, খাইও নাই। বলছে ঠিক আছে আমি আজকে তোমাকে করে খাওয়াচ্ছি, তুমি খাবে, পরে যদি তোমার ভালো লাগে পরে অবশ্যই তুমি করে খাবে। দেখো আমার ফাইনালি মাছটা ভাজাভুজি নিয়ে বসে পড়লাম। এই দেখো মানে রুটি ভাজা চাটুতে তেল দিয়ে দিল, তেলটা দিয়ে চারপাশে দিয়ে এবার ঢাকনা দিয়ে আস্তে আস্তে নিভা জালে হবে। তো এই দেখো এবার এক পিঠটা হয়ে গেছে, এবার এটা উল্টিয়ে দেবে। এটা উল্টিয়ে বেশ ভাজা ভাজা করে যেরকম ঠিক মাছ পাতুরি করে ঠিক তেমনই হবে। এটা হাত দিয়ে করা যাচ্ছে না, তাই চাই দিয়ে খুন্তি দিয়ে এটা উল্টিয়ে দেওয়া হবে। দেখো পাঙাশ মাছ তো এমনি তেল তো দিয়েইছে চাটুতে, আবার তেল বেরিয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাছটা। লাউ পাতাটা হলে হয়তো একটু বেশি টেস্ট হইতো, কিন্তু কুমড়ো পাতাটাই ভালো হয়েছে। তা আমি তো মাছ ভাজা আমাদের প্রায় শেষ হতে গেল। এই দেখো ফাইনাল লুকটা একটু দেখা যাচ্ছে, যে ফাইনাল লুকটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেল, এবার এটা নামিয়ে ফেলবো ব্যাস। এই যে নামিয়ে দিলাম। তো একটা মাছ দুদিনে মিলে ভাগ করে খেয়েছি, এবার ভাতে নিয়ে খাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নিয়ে আসো পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, আর একটু সাপোর্ট করো। সবাই সবাইকে সাপোর্ট করো, যেহেতু আমরা নতুন তো সবাই সবাইকে একটু সাপোর্ট করো। তো আমার বর খুলছে আর খেয়ে দিয়ে বলছে কি না ভালোই হয়েছে, হ্যাঁ কিন্তু লাউ পাতা হলে হয়তো আর একটু ভালো লাগতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে। লাউ পাতা